বাড়ি কেনার জন্য বাড়ি দেখতে গিয়েছিলাম। এটা ছিল আমাদের প্রথম বাড়ি দেখতে যাওয়া। আর এই বাসার বাহির সাইডটা এত বেশি সুন্দর, গার্ডেনটাও অনেক বেশি সুন্দর ছিল। আমি পুরো ডিটেলসে দেখানোর ট্রাই করব এই ভিডিওতে। পুরো বাড়িটা তোমরা ব্লগের সাথেই থাকবা। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আমি কাজ থেকে এসে বের হয়ে গেলাম বাসা দেখতে যাব। আমি কোনো রকম রেডি হয়ে বের হয়ে গেছি। আমাদের হাতে বেশি টাইম ছিল না, যেহেতু আমস্টারডামের বাহিরে এই বাসাটা দেখতে যাব। আর আমার যে কি একটা সুন্দর অনুভূতি ছিল, কি যে একটা ভালো লাগা কাজ করতেছিল যে প্রথম যাব বাসা দেখতে। আর এই বাসার বাহিরটা আমার এত ভালো লাগছে। এই বাসাটার আশেপাশের পরিবেশটাও অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। আরও বেশি ভালো লাগছে কোনটা জানো? এই বাসার একদম সামনেই একটা প্লে গার্ডেন আছে, একদম পাবলিক, তোমার বাচ্চাদের খেলার জন্য। এই জিনিসটা আমার কাছে আরও বেশি ভালো লাগছে। জানি না ভিতরে কেমন হবে, তোমাদের সাথে নিয়ে এই ভিতরটা দেখব। আর তোমরা অবশ্যই যে কোনো বাসা নিয়ে প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে জানাবা, আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দিয়ে দিব। এটা হচ্ছে বাসার মেন ডোর, আর এখানে স্পেস আছে, চাইলে ক্লজেট বানানো যাবে। আর এটা হচ্ছে বাথরুম, আর এখানে আরেকটা ক্লজেট আছে। আর ভেতরে ঢোকার পরেই কিচেন আর হচ্ছে ডাইনিং স্পেস একসাথে। এই বাসার সবচেয়ে সুন্দর ছিল ড্রয়িং স্পেসটা। এখানে চাইলে অনেক কিছু করা যাবে নিজের মন মতো। পিছনে সাইডে অনেক জায়গা ছিল, অনেক সুন্দর করে ডেকোরেশন করা যাবে। এখন যারা এই বাসায় থাকে সব কিছু তাদের। যদি আমরা বাসা কিনি তাহলে কিন্তু কিচ্ছু থাকবে না। আর এই ভদ্রমহিলাই হচ্ছে আজকে আমাদের বাসা দেখাচ্ছিল। আর এর আগেও 2-3 জন দেখছে, আবার হয়তো বা আমরা যাওয়ার পরে আবার মানুষ দেখবে। এই বাসার আরও একটা সুন্দর জিনিস হলো এই বাসার গার্ডেনটা। এই বাসার গার্ডেনটা এত বেশি সুন্দর, আমার দেখার পর এত ভালো লাগছে। তুমি যদি এই বাসায় কিনতে যাও আমস্টারডামের মধ্যে, এই বাসার এখন যে প্রাইস তার ডবল দিয়েও পাবা না, কারণ মানুষের টাকার কোনো অভাব নাই। এটা হচ্ছে বাসা নিলামে উঠে যে যত বাড়িয়ে বলবে তাকে এই বাসা দিয়ে দিবে। নর্মালি এত বড় গার্ডেন, এত সুন্দর গার্ডেন পাওয়া যায় না, কারণ তুমি যখন বাসা সুন্দর খুঁজবা তখন গার্ডেন সুন্দর হবে না, গার্ডেন সুন্দর খুঁজলে বাসা সুন্দর হবে না। আর এটা ছিল স্টোর রুম। স্টোর রুমটাও অনেক বড়, অনেক বিশাল ছিল, অনেক কিছু রাখা যাবে। এবার আমরা সেকেন্ড ফ্লোরে যাব। আমি যেহেতু বাসা কিনবো, আমার তো খুব সুন্দর করে বাসা দেখতে হবে বলো, আর তোমাদেরও দেখাতে ইচ্ছে করে। তো ভিডিও অনেক বেশি শেক করছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও প্লিজ। এইটাই হচ্ছে এই বাসার সবচেয়ে বড় রুম। এটা হচ্ছে মাস্টার বেডরুম। এই রুমটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গুছানো। আর এই পাশে একটা কাবার্ড আছে অনেক বড়, এটা সচরাচর দেখা যায় না কোনো বাসাতেই। এখানে আলমারি রাখা আছে, আর তারা হয়তো বা অফিস রুম বানাইছে। আমি চাইলে যে কোনো কিছুই বানাইতে পারি। এখানে ভ্যানিটি রাখলেও খুব বেশি ভালো লাগবে। আমার কাছে এই জায়গাটা খুব বেশি ভালো লাগছে। তারপরেই ছিল বাথরুম। বাথরুম নর্মাল যেমন থাকে ওই রকমই ছিল, আর শাওয়ার রুম ছিল আলাদা। এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগছে, নর্মালি এটাও দেখা যায় না। দেখো শাওয়ার রুমটা খুব সুন্দর করে গুছানো। এই পাশে হচ্ছে শাওয়ার করার জন্য স্পেস আছে, আর এই পাশে হচ্ছে টাওয়াল রাখার জন্য জায়গা আছে। এই জিনিসটাও খুব ভালো লাগছে আমার। তারপরে ছিল মিডিয়াম সাইজের একটা রুম। এটা বেশি ছোটও না বেশি বড়ও না, বাট পারফেক্ট ছিল সাইজটা। আর অনেকগুলো জানালা থাকার কারণে অনেক বেশি সানলাইট আসতেছিল, এই বিষয়টা ভালোই লাগছে আমার। আর এবার আমরা যাব থার্ড ফ্লোরে। উপরে আসার পরেই প্রথমে চোখে পড়লো ওয়াশিং মেশিন, কাপড় চোপড় ড্রাই করার মেশিন। আর সাইডে দেখলাম খুব সুন্দর করে লিকুইড পাউডারগুলো সাজিয়ে রাখছে। তারপরেই ছিল বড় একটা রুম। এই রুমের মধ্যে সব কিছুই ছিল, আর রুমটাও ভালো বড় ছিল। আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, এখানে এখনও জামা কাপড় ফার্নিচার সব কিছুই আছে তাদের। যখন তারাও থাকবে না তখন তাদের কিছুই থাকবে না, তখন নিজের মন মতো নিজের পছন্দ মতো সাজিয়ে গুছিয়ে নিতে হবে। আর এই বাসায় আরও একটা সুন্দর জিনিস কি জানো? এটা সচরাচর দেখাই যায় না, এটা অনেক রেয়ার। এখানে একটা খোলা বারান্দা আছে। এই বারান্দায় দাঁড়ালে আশেপাশে সব কিছুই খুব সুন্দর করে দেখা যায়। আরও খুব সুন্দর করে দেখা যায় কি জানো? গার্ডেন। গার্ডেনটা কত সুন্দর লাগতেছে এখান থেকে পুরোপুরি বোঝা যায়। কেমন লাগলো এই পুরো ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ।